শাহিন কই আসিস? আচ্ছা কথা বলবো না, কথা বলবো না, মেয়েরা একদম না। যে কটা রেকর্ড আছে সব বলতে কাই আছে, তো কথা বলেন না, তাহলে ভাববে যে ঝগড়াই করে মনে হয়। বেলুন সম্পর্কে বলি যে সমভূমিক বেলুনের সমভূমিক দেখা যাচ্ছে, সমভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। সমবৃত্ত ভূমিক, ধন্যবাদ। আসেন, সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার এবং উচ্চতা যদি 7 সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল কত? তাহলে সূত্রটা মুখস্থ করতে হবে। সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ এত হলে উচ্চতা এত হলে বক্রতলের ক্ষেত্রফল। যখনই বক্রতলের কথা বলছি, বক্রতলের ক্ষেত্র বলছে 2πr/h। কোনো কথা হবে না, একদম মুখস্থ রাখতে হবে। এটা বুঝাবো নি, যখন অঙ্ক করাবো আবার তখন বুঝাবো নি যে কোথায় বক্রতল থাকে, কোথায় পৃষ্ঠতল থাকে। পৃষ্ঠতল হচ্ছে নিচে, বক্রতল হচ্ছে মাঝে, ঠিক আছে? পৃষ্ঠতল হচ্ছে, আমি বুঝাই দেবো তাও, এখানে লেখা আছে এখানে সিলিন্ডার। এই যে ধরেন এটা আছে না, দেখেন এই যে একটা গোল না, এই যে একটা গোল না, গোল, এই যে গোল সারা যে অংশটুকু না লম্বা, এইটুকু হচ্ছে একটা বক্রতল। এইটুকু হচ্ছে উপরের টুকু আর নিচের টুকু বাদ দিয়ে, গোলাকার অংশটুকু বাদ দিয়ে। কিন্তু এটা যদি কখনো আমরা পানি তুলে নিই তাহলে কিন্তু পরিপূর্ণ হয়, তাই না? তাহলে সম্পূর্ণ উপরের তুলনায় নিচের তুলনায় না, কিন্তু শুধু কি লম্বা নেয় না, এই জন্য বক্রতল হিসেবটা আমরা বের করবো। দেখেন তাহলে মুখস্থ থাকবে তো। তাহলে দেখেন অনেক হয়ে গেছে। সমবৃত্ত ভূমি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ হচ্ছে r = 3 সেন্টিমিটার, h হলো 7 সেন্টিমিটার, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। এটা হচ্ছে, আশা করি পারবেন, তা নিয়ে বুঝবেন তো ইনশাল্লাহ। তাহলে মুখস্থ থাকবে না সূত্র? বলেন তো মুখস্থ কি সূত্র? কি সিলিন্ডারের বক্রতলের, ধন্যবাদ, 2πr/h। তারপরে 22, 1-2 থেকে কিন্তু বেশি প্রশ্ন হয়, মনে রাখেন। একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, উচ্চতা 7 সেন্টিমিটার হলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? পারেন না এটা? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πr, শুধু মাইরা দেন হয়ে যাবে। বাইশ গেলাম না, এটা 23। দেখেন উপরের চিত্রে ঘনবস্তুটির বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? উপরের চিত্রের ঘনবস্তুটির বক্রতল একই কাহিনী না? বক্রতল এটা কি একটা বেলুন, তাই না? বক্র ঘনবস্তু তার এইটুকু, ঠিক আছে? তাহলে দেখেন ঘনকটির সিলিন্ডারের ব্যাস 6 সেন্টিমিটার, সিলিন্ডারের ব্যাস বুঝেন নাই? ব্যাসার্ধ তাহলে r = বাই। এই শুনেন, এটা কি বলছে জানেন কি? এই যে বৃত্ত না, উপরে একটা বৃত্ত না, এটার একটা ব্যাস নিচে, ব্যাস নেওয়া যায় না? 6, তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক। আর এর মান পাইলাম কি পাইলাম না? এইচ কত দেওয়া আছে? আর পাই তো আমরা জানি 3.14। তাহলে বক্রতলের ক্ষেত্রে বলে সমস্যা আছে কি? 2πr/h। বলেন বুঝছেন তানিয়া? ভেজাল আছে কি? একদম বুঝছেন? একদম না বলিস ভাই, না বুঝলে বলিস। দেখেন ওকে হয়েছে। এবার সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার। সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত? আবার দেখেন সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, শুধু কি চাইছে? বক্রতল। এটা কি খুব কঠিন? আসবে একটা, দেখেন একটি সমবৃত্ত সেম কি না? পারবেন না? শেষ, আমরা চলে গেলাম 26। সমবৃত্ত ভূমির বেলুনের ভূমির ব্যাসার্ধ কত হলে
সমবৃত্ত ভূমির বেলনের ভূমির ব্যাসার্ধ এত, উচ্চতা এত হলে, ব্যাসার্ধ দিয়েছে, উচ্চতাও দিয়েছে, দিছে। ভূমির ক্ষেত্রফল দিয়ে এটা বুঝছেন কিনা? ভূমির ক্ষেত্রফল কি হবে? ভূমি কি? হ্যাঁ, বৃত্ত না, বৃত্তর ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তাহলে কি মিলছে কি না মিলে নাই? বুঝেন নাই মনে হয়। আমি একটা চিত্র দেখাই এখানে, ধরেন এই যে একটা এরকম দেওয়া আছে, নড়িস না, করলাম না এটা। তাহলে দেখেন তো, এটা হলো উচ্চতা, এটা হলো ব্যাস বৃত্তর, ঠিক আছে? তাহলে দেখেন তো, বলছে কি সমুদ্র ভূমির ব্যাসার্ধ, ভূমি উচ্চতা 7, তাহলে এটা 7, ব্যাসার্ধ বলছে কত? 5। তাহলে হলে ভূমির ক্ষেত্রফল কত? ভূমি তাহলে কোনটা? বৃত্ত না, ভূমি যদি ক্ষেত্রফল হয় তার সূত্র কি? আমার কথা বুঝছেন না? বুঝেন নাই? এটাও কিন্তু উপরেরটাও কি হবে? পাই আর স্কয়ার। কথা কি ক্লিয়ার? যদি হয় তাহলে ভূমির ক্ষেত্রফল পায়ের জায়গায় পাই আছেই, আর হলো 5, তাহলে 5 5 25 বলে, বুঝছেন কিনা? বক্রতলের ক্ষেত্রফল করেন 2 পাই আর এইচ দেন 5 7 35 35 × 70 70 পাই, মিলে বুঝেন নাই? 2 পাই আর এইচ 5 7 35 দুগুণে 70 পাই, মিলছে? আয়তন কত দেখেন তো? আয়তনের সূত্র আছে অন্যটা। আয়তনের সূত্র হচ্ছে তোমার কোথায় লেখা? 1 2 সঠিক 1। তাহলে আয়তন কি? পাই আর স্কয়ার এইচ। এটা তো মান বসান, এটা হয় কিনা? হইলে এটা রাইট, হয় না মিলে নাই, ঠিক আছে কিনা? 13 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বেলুনের কত নম্বর? 27। দেখেন 27। 13 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বেলুনের ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম, ঠিক আছে? বুঝতে পারছেন কাকুলি? এই তুমি দুজনে, জান্নাত তোমরা দুজনে, শাহিন খেয়াল কর কি বলে। আরিফ কি বুঝতেছেন? আন্দাজি করিস না, আসলে বুঝতেছস? সূত্র মুখস্থ আছে? এই তো বিপদ। আরিফ এমসিকিউ করতে হবে, কভার করতে হবে। এমসিকিউ আমি ধরবো কাল দিন পরে, পরীক্ষা নিব তখন। দেখেন ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল করেন, দেন বাই লিখেন অ্যান্সার। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। আয়তন, আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল হচ্ছে এটা, বক্রের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, আর এটা হচ্ছে পাই আর স্কয়ার। এই তিনজনের মান বসালে যদি সঠিক হয়, হইলো না হইলো না। তাই সূত্র জানা দরকার না আমাদের। বুঝছেন কিনা? বুঝেন নাই? বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, আয়তন 2 পাই আর স্কয়ার এইচ, ভূমির ক্ষেত্রফল পাই আর, মান বসাবেন হইলে হয়ে যাবে। আশা করি শব্দ আছে, বুঝবেন। পারবেন না? একটু সরেন, খাতা সরেন, 29 যান। বক্রতলের ক্ষেত্রফল সে, আয়তন সেম, ভূমি সেম, কোন এটা ঝামেলা হইলো? 31 জান, একটু ঝামেলা দিতে পারে। ও 30 কি বলছে? একটি সিলিন্ডারের উচ্চতা 4 সেন্টিমিটার। কি সমগ্র তলের ক্ষেত্রফল? সমগ্র বুঝতে পারছেন কি? সবগুলাই কিন্তু সমগ্র তো দেখুন, টোটালটাই এই যে সমগ্র ক্ষেত্রফল 2 পাই আর প্লাস এই যেটা টোটালটাই কিন্তু সমগ্র মানে কি? সম্পূর্ণ সিলিন্ডার, সম্পূর্ণ সিলিন্ডার ক্ষেত্রফল কিন্তু 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটাকে লেখা যায় হচ্ছে, এটা ওই লেখার দরকার নেই, ডাবল হয়, এটাই ঠিক আছে। বুঝতে পারছেন? একটি বক্রতলের ক্ষেত্রফল জানি আমরা, আয়তনের ক্ষেত্রফল জানি আমরা, বসায় দেন, হইলো না হইলে কাটা, ঠিক কিনা? কি বলছে? সমবৃত্ত ভূমি সিলিন্ডারের উচ্চতা 8 সেন্টিমিটার, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এত হলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? ঘনক বলছে কিন্তু, ঘনক চেনেন আপনারা?
ঘনক চেনেন? আরে বর্গ থেকে ঘনক হয়, ঘন আর ঘনবস্তু হইলে আয়তক্ষেত্র থেকে হয়, আর বৃত্ত থেকে হয় সিলিন্ডার, বেলুন। কথা বুঝতে পারছি? বলেন তো ঘনক কই থেকে হয়? বর্গ থেকে আর ঘনবস্তু? আয়ত থেকে আর বেলুন বা সিলিন্ডার? বৃত্ত থেকে কথা বুঝতে পেরেছি, এগুলো মাথায় রেখেন। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণ কি ছিল? ঘনকের কর্ণ √3a। আর আপনি মনে রাখবেন ঘনক 3 তাহলে √3, আর বর্গ 2 তাহলে √2a। কর্ণ হয়ে গেল, বর্গের হচ্ছে √2a আর ঘনকের √3। হ্যাঁ কর্ণ, আর এটা হচ্ছে ঘনক হচ্ছে √3a। ক্লিয়ার? এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? সম্পূর্ণ পৃষ্ঠের কি মাইটটা দিছে রে, ঝামেলা বাজা দিছে। তাহলে তাহলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলছে একটি ঘনকের এত হইলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? কি ব্যাপার লাগবে? তাহলে এই বাই করতে হবে না? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি জানি আমরা? 6a²। ওরা লেখছে 31 আর 32, সেটা তো মিললই না রে। ভাই করে নাকি √3 এর সমান না না না, আমি বলছি ওরা উদ্দীপক দেখে বলছিল 31 আর 32 আনসার করতে হবে। উদ্দীপকের সাথে তো মেলেই না, মিলে না কিন্তু। সে যাই হোক, বলেন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা বের হবে না? এর মান বের করলে কর্ণ দিয়ে কি করবো আমি? আর এর মান, অর্থাৎ এর একটা বাই করে নিলাম, এক বাহুর মান বের করে নিলাম, সেটা হয়ে গেল। কোথায় জানো? ওটা ঝুঁকে লিখছে নাকি? আচ্ছা দেখি 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 দাঁড়ান, আমি একটু খেয়াল করি। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3, ও আর 3a না? ঠিক আছে ঠিক আছে, এই একটু প্যাচ দিছে, দাঁড়ান আমি খেয়াল করিনি। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য আর √3, আর √3 তাহলে খেয়াল করেন কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কি? √3a কর্ণ হচ্ছে √3a, এটা হচ্ছে কর্ণ, কিন্তু কর্ণ বলছে কি আর √3। তাহলে আর এর মান কত দেওয়া আছে উদ্দীপকে? 5। ঠিক আছে, 5√3। √3 কাটা এই মান কথা বুঝছেন? বোঝা গেছে না? ঠিক আছে, কাজে লাগছে। আমি বলছি এরকম ফালতু করার কথা না। 32 জন। সিলিন্ডারের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল, বক্রের ক্ষেত্রফল পারেন না মনে হয়। আয়তনের ক্ষেত্রফল পারেন না মনে হয়, আয়তন। ভূমির ক্ষেত্রফল মনে হয় পারেন না। পারি তাহলে সূত্রগুলো বসানো করেন, দেখে বলে দিতে হবে আমার। ঠিক 33 কি রে, শেষ না কে? 40টাই শেষ। একটি বেলুনের উচ্চতা 8 আচ্ছা ম্যাডামের কাছে কখন বলবেন? ভূমির ব্যাস 12 সেন্টিমিটার। পরে এসে ম্যাডাম পরে। বেলুনটির বক্রতলের ক্ষেত্রফল কত? একটি বেলুনের উচ্চতা 8 সেন্টিমিটার, ভূমির ব্যাস 12 সেন্টিমিটার। বেলুনের উচ্চতা, ভূমি সেম। বেলুনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলতে আমরা মনে পারি না। 2πr/h কিন্তু ব্যাস দেওয়া আছে। হ্যাঁ ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, আমরা কি করব? ব্যাসার্ধ বানানো হবে 6 ব্যাসার্ধ বের করব 6। ব্যাসার্ধ আর এর মান কত হবে? 6। 2πr/h একবার। ঠিক আছে, আর বাকিটা ইতিহাস। তারপর বলছে 34 নম্বর, কত সেন্টিমিটার? বেলুনটির আয়তন কত ঘন সেন্টিমিটার? আয়তন জানেন না মনে হয়, পায়ার স্কয়ার মান বসায় দেন। সবই তো দেওয়া আছে নাকি? দেওয়া নাই? দেওয়া আছে। দেওয়া আছে না? আমার না, বসায় দেন। 35 দেন। মজা লাগছে না? এটা সহজ আছে। একটি সমবৃত্তক বেলুনের ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, উচ্চতা এত সেন্টিমিটার, উপর তথ্য 35। আচ্ছা, বেলুনটির আয়তন, হাই হাই কি সহজ দিছে রে। 36 পারবেন? ভূমির পরিধি পরিধি, ভূমি মানে কি বৃত্ত না? পরিধি কি 2πr না? 2πr, 2 আর সমান কত? আর সমান 3 না? ব্যাসার্ধ তাহলে 3 এই দাঁড়ান, কাহিনী আছে। ভূমির পরিধি 2π ঘন সেন্টিমিটার, 2π ঘন সেন্টিমিটার, ঠিকই তো আছে। 6 সেন্টিমিটার ভূমির পরিধি 2πr না? কাহিনী আছে, দাঁড়ান। শুধু একই কোথাও লেখা আছে? তাহলে খুঁজেন, এক কাটা গেলে। হ্যাঁ মিলে গেছে, এক কাটা গেছে, এক কাটা, এক আছে কাটা, এক আছে কাটা, 2 3। তারপর আমাদের বক্রের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল আর গোনা দরকার। যদি একটা ভুল বাড়ায় তাহলে গোনা দরকার আছে। সময় নষ্ট করবেন না কেমন? কিন্তু বাইতো করতে পারবো নাকি? দেখেন নিচের চিত্রের আলোকে 37 নম্বর প্রশ্ন উত্তর দেই। ABCD একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার ও ভূমির কেন্দ্র, ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা h একক। বুঝছেন না? বুঝেন নাই? সিলিন্ডারটির কয়টি পৃষ্ঠতল আছে?
সিলিন্ডারটির কয়টি? উপরে দেখেন। নিচে একটা খেয়াল করছেন? আচ্ছা, তাহলে তো বোঝাই গেল সিলিন্ডারটির কয়টা, একটা মাঝখানে একটা নিচে একটা পৃষ্ঠতল, মানে সিলিন্ডার তিনটা হইলো কেন, অনেকটা হইলো না কেন? আচ্ছা আমি দেখাই। এই যে একটা কলম না, ধর এটা সিলিন্ডার না, শোনো যায় তুমি সিলিন্ডারটা যদি কাট করা হয়, এই যে গোল জিনিস, গোল জিনিস ঘুরবই না খালি, আর কোনো তল নির্দিষ্ট আছে কি না? এবার দেখো যে একটা আছে কিনা, খাড়া করেছি, পরে হেড নিচ দিকে দিলাম, এইভাবে একটা হইলো না খাড়া, তিনটা, বুঝতে পারছো কি? ক্লিয়ার? 37 সিলিন্ডার সমগ্র পৃষ্ঠতল, সমগ্র সূত্র আমরা তো জানি, আর অনেকভাবে লেখছে, তোমার মুখস্থ করেছে নিচেরটা 2 পাই আর আর প্লাস এস, এটা কিন্তু সূত্র, কিন্তু যেহেতু এখানে সামনে আসছেই তাহলে আমি একটু ব্যাখ্যাটা করে দিই। ব্যাখ্যাটা যে বলছিলাম যে পরে বুঝাবো সিলিন্ডারের কেন এটা হইলো। দেখেন পৃষ্ঠতল তিনটা না, প্রথম পৃষ্ঠতল, দ্বিতীয় পৃষ্ঠতল, তৃতীয় পৃষ্ঠতল, তিনটা না? তিনটা পৃষ্ঠতল হলেও খেয়াল করে দেখো উপরে কি আছে, বৃত্ত আছে না, বৃত্ত আছে, পাই আর স্কোয়ার, ক্লিয়ার? নিচে 3 নম্বর কি, 3 নম্বরটা কি, বৃত্ত আছে না, নিচেও কি বৃত্ত আছে না? আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি জানি, 2 পাই আর 19, এটা তো জানি নাকি? 2 পাই আর, আচ্ছা 2 পাই আর নিলাম কেন, কে বলতে পারবা? এটা কে বলতে পারবা? না, বৃত্ত এই যে বক্র, যে বক্র এটা যে দেখতেছেন, আমি দেখিয়ে দিছি, এই যে বক্রটা আছে না মাঝ বরাবর, মাঝ বরাবর না, এই ভিতরে একটা পরিধি আছে না, কিন্তু এই পরিধিতে কি অবস্থায় আছে, উচ্চতা অবস্থায়, কিন্তু বৃত্ত উপরে বৃত্ত নিচে বৃত্ত, কে মাঝখানে মনে হয় বৃত্ত নাই, ত্রিভুজ, তাই কি? তাহলে মাঝখানেও কিন্তু বৃত্ত, অর্থাৎ মাঝখানেও বৃত্ত আছে, এই মাঝখানে বৃত্ত থাকার কারণে ওইটা একটা আমাদের পরিধি হবে, ওটা কি হবে? পরিধি 2 পাই আর। আর যেহেতু উচ্চতা আছে তাই আমরা উচ্চতা নেব, কারণ ওই বৃত্তটা তো গোলাকার না, শুধু উচ্চ আছে, কি আছে, গোলাকার গোলাকার, কিন্তু কি উচ্চ আছে, উচ্চতা আছে, এই কারণে 2 পাই আর গুণন এইচ হয়েছে। কথা বুঝছেন কিনা বলেন? এই 2 পাই একটা পরিধি, কিন্তু এটা কি পরিধি, কিন্তু উচ্চতা আছে দেখে আমরা উচ্চতা নিলাম, কথা ক্লিয়ার? তাহলে 2 পাই আর 2 পাই সমান 2 পাই আর স্কোয়ার, আর 2 আর এইচ গুণ হয়েছে না, এর মধ্যে কমন যায় কি 2 পাই আর, আর কমন থাকে আর প্লাস এইচ, বলেন বুঝছেন কিনা কমন নেওয়াটা? 2 পাই আর রাখেন, 2 পাই আরটা নেন, নিছেন, তাহলে অবশিষ্ট থাকবে আর স্কোয়ার আর এইচ আলাদা আলাদা, 2 পাই আর নিলাম, 2 পাই আর 2 পাই আর নিছি, থাকে আর স্কোয়ারের আর এইচ এর এইচ, বলেন বুঝছেন কিনা? সূত্র মুখস্থ করবেন, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, বলেন বুঝছেন কিনা? ক্লিয়ার কিনা, ভেজাল আছে? আমি বুঝাবো আরো, যদি না বুঝেন। বুঝছি। আয়তন এটা দেখি আগে, এটা কি ঘনবস্তু না, আয়তাকার ঘনবস্তু না, আয়তাকার ঘনবস্তু, আয়তন কত ঘন সেন্টিমিটার, এটা সূত্র আছে অবশ্যই, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন, আর শুধু আয়তাকারের ক্ষেত্রে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, ভেরি গুড, আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এফ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, এফ কোথায়, এই যে এফ কর্ণ, এটা একটা কর্ণ না, তাহলে কর্ণ সূত্র কি জানেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস রুট হবে, হ্যাঁ কত নম্বর লিখলাম, 40 না? এফ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, তাহলে এটা কর্ণ ছিল না এফটা, তাহলে কর্ণ যদি হয় তাহলে তার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট হবে, মান বসাবেন ঘামার, বুঝছেন না বোঝেন তা নিয়ে সবার ক্লিয়ার? আজকে এই পর্যন্তই।